হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এক্স মুসলিম চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতিবারই এক্স মুসলিমের একটি পর্ব হয়ে থাকে, একটা অনুষ্ঠান হয়ে থাকে, সেটা হচ্ছে বিবেকে জানালা। তো বিবেকে জানালার আজকের একজন খুবই আলো আলো আলোড়ন সৃষ্টি করেছে বলা যায়, যে কিনা উনি একজন ইয়ে জামাত ইসলামের একজন সদস্য ছিলেন। উনি শিবির করতেন ছাত্র জীবনে। তো ওনার এই বাংলাদেশের যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে উনি কি কারণে জানি উনি মানে সেই শুধু তো জামাত শিবির থেকেই রিজাইন মানে অবসর নেন নাই, মানে ওইখান থেকে উনি চলে যান নাই। উনি পাশাপাশি ইসলাম ধর্ম নিয়েও ওনার অনেক মানে মতবাদ, উনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন বা ওনার মানে একটা অন্যরকম চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে বলা যায়। তো উনি ফেসবুকে অনেক লেখালেখি করেন। ওনার এমনিতে আহ ব্যক্তিগত কাজে তিনি ব্যস্ত থাকেন এবং ফেসবুকে খুব আলোড়ন সৃষ্টি করেছেন। তো আমি মোহাম্মদ নীরব আহমেদ বলছি, আর আমাদের সাথে আছেন আজকে মোহাম্মদ আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ভাই কেমন আছেন? আম, ধন্যবাদ আপনাকে আপনার প্রোগ্রামে আমাকে স্বাগতম জানার জন্য। আর হ্যাঁ, আমি ভালোই আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আছি ভালোই। তো যাই হোক না, আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনার জীবনের শুরুটা, বা বলা যায় যে আপনি কেন এত লেখালেখি করছেন ইসলামের আহ, বিরুদ্ধে না, ঠিক ইসলামের যে অরিজিনাল ইসলাম, যে ইসলামের যে আদর্শ, ইসলামের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনি ফুটিয়ে তুলছেন সবার মাঝে, কিন্তু এটা আবার সবার কাছে ভালো গ্রহণযোগ্যতা পায় না। সবাই মনে করে যে না, এটা তো ইসলামে নাই, এটা তো ইসলামে নাই। কিন্তু আসলে তো ইসলাম বলেন, আমাদের নবীজির জীবন জীবন দর্শন বলেন, সবকিছুই তো ইসলামের মধ্যেই আছে যা কিছু। হুম, হুম। আমি কি তো ভুল বলি নাই? যাই হোক, তো এখন এগুলার এই কেন আপনার মনের ভিতরে প্রশ্ন সৃষ্টি হলো, বা কি আমাদের একটু যদি শুরু থেকে বলতেন তাহলে মনে হয় ভালো হতো আর কি, আমরা মানে উপকৃত হতাম। আচ্ছা, আমি শুরুতে বলতে গেলে, আমি যখন ছোটবেলায় ছিলাম, আমি তখন তো আসলে আমার আমার বাবাও একজন মাওলানা ছিলেন। উনি সব সময় বলতেন যে যে আমি আমি আমরাও যাতে ওই লাইনেই যাই, আমরাও যাতে ওভাবেই পড়াশোনা করি, ওভাবেই মাদ্রাসায় যাই, বা ইসলামিক একটা মাইন্ডে চলার জন্য সবসময় উনি ওইভাবেই আমাদেরকে গাইড করতেন। তো আমরাও ওইভাবে চলার চেষ্টা করতাম। তো যাই হোক, তো ওই ছোটবেলা থেকেই আসলে কিছু কিছু জিনিস একটু অসঙ্গতি লাগতো। যেমন আমি এটা বলতে গেলে, যেমন আপনি ধরেন এই যে মাদ্রাসাগুলোতে আমি যেটা কিছু জিনিস আছে অনেক লজ্জার আমার, না বলতে চাইলেও বলতে হয়। যেমন আমি অনেক কিছু নিজে চোখে দেখেছি। আমি এই যে হুজুরদের দ্বারা বলাৎকারের অনেক মানে ব্যাপারগুলো আমার চোখে পড়েছে, কিন্তু আমি ওগুলো আসলে প্রকাশ করি নাই। হয়তো বা আমি ওই সময় চিন্তা করতাম না, না, এগুলো আসলে কিছু না, এটা আল্লাহর পথে চলে গেলে এরকম অনেক কিছু হতে পারে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। বা আমাকে এভাবে থামিয়েও দেওয়া হতো। আমি যে একবার বলার চেষ্টা করেছি আমার একটা মানে পরিচিত এক মামাকে, কিন্তু আমাকে থামিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, যাও, ওগুলো হচ্ছে আগের ব্যাপার। তো আমি একদম মানে যেটা বড় হওয়ার পরে আস্তে আস্তে যখন আমি বড় হচ্ছিলাম, আমি কিন্তু এক পর্যায়ে যাই জামাত শিবিরের মানে শিবিরের মধ্যে আমি কিন্তু জয়েন করি। শিবির দলটা মানে আমার খুব পছন্দ হতো, যেহেতু তারা সবসময় নামাজ পড়তে বলতো, ধর্মের পথে চলতে বলতো। আমিও যাক, এটা তো একটা ভালো ব্যাপার। আমি ধর্মের পথে চলবো, নামাজ পড়বো, বা একটা ভালো জীবনযাপন করবো, যাতে আমি পরপারে গিয়ে ভালো থাকতে পারি, বেহেশতে গিয়ে ভালো থাকতে পারি। আমি ওই আশায় ছিলাম। তো এক পর্যায়ে যেতে যেতে আমি অনেক আসলে দীর্ঘ বছর আমি কিন্তু শিবিরের সাথে জড়িত ছিলাম। এরপরে আমি শিবিরের যে মেন জামায়াত, আমি জামায়াতের সাথেও মানে আস্তে আস্তে আমার যখন একটু বয়স হয়েছে, আমি জামায়াতে ইসলাম মানে শুরু করি আর কি। তো এক পর্যায়ে আমি এরকম ইসলাম নিয়ে কিন্তু অনেক স্টাডি করা হয়েছে আমার। তো এক পর্যায়ে আমার কিছু জিনিস খটকা লাগতে শুরু করলো। আমি সেটা বলতে গেলে, দেখেন, আমরা জেনে আসছি যে ইসলাম কিন্তু শান্তির ধর্ম, কিন্তু শান্তির ধর্ম বলা হলো এখানে কিন্তু এমন আয়াত আছে যেগুলো কিন্তু ভায়োলেন্স প্রমোট করে। এটাই কিন্তু আমার মনে হয় একটা খটকা বাধ্য। কি রে, মানে এটা একটা শান্তির ধর্ম, তাহলে এখানে ভায়োলেন্সটা কিভাবে প্রমোট করে? লাইক ভায়োলেন্স বলতে আমি মানে এই যে ধরেন মারামারি কাটাকাটি, ওগুলোর কথা বোঝাতে যাচ্ছি। এটা কিন্তু আমার কথা না। আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি যে মানে এক্সাম্পল, বা এটা আমি রেফারেন্স হিসেবে আপনারা বলতে পারি যে দেখেন সূরা আত-তাওবা 9 নম্বরের 5 নম্বর আয়াতে কিন্তু বলা হয়েছে কি, মুশরিকদের যেখানে পাও খুন করো, ধরো, অবরোধ করো। এছাড়াও কিন্তু আমি আরেকটা আয়াত আপনাকে বলছি, সূরা আল আনফাল 8-এর 12 নম্বর আয়াতে শত্রুদের গলায় আঘাত করো। এছাড়াও আমি আরেকটা আয়াতের রেফারেন্স টানতেই হচ্ছে, যেহেতু আপনি জানতে চেয়েছেন। আর সূরা আত-তাওবাহ এর এখানে বলা হয়েছে 29 নম্বর আয়াতে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করো। মানে এগুলো পড়ে এটা মানে শান্তি নয় যে, মানে এটা আমার কিন্তু মানে আমার মনে মনে কিন্তু এটা নিয়ে একটা খটকা লাগতে শুরু করলো। তারপরে এগুলো এগুলো কোনো মতে কিন্তু শান্তির বার্তা বয়ে আনে না, যেটা আপনিও বুঝতে পারছেন। তো
এই ছিল হ্যাঁ আমার মানে একটা দ্বিধা, মানে একটা কি বলে, এটা একটা খটকা বলেন, এগুলা থেকে কিন্তু আমার আস্তে আস্তে কিন্তু এই মানে ইয়েটা উঠা শুরু হচ্ছে আর কি। এরকম এইভাবে শুরু হলো আর কি আমার বিয়েটা। আচ্ছা, না ব্যক্তিগতভাবে আমি আপনাকে অনেক বছর ধরে চিনি জানি। তো আপনার আদর্শ, আপনার ইসলামের প্রতি যে আম, মানে একদম মানে নিপীড়িত বঞ্চিতদেরকে মানে ইসলামিক যারা ছিলেন তাদেরকে আপনি অনেক সহযোগিতা করতেন এবং ইসলামের আলোয় আলোকিত করতেন, সমাজ সেবামূলক কাজও করেছেন এবং ইসলামকেও আপনি ধারণ করতেন, অন্তরে ধারণ করতেন। তো সেইখান থেকে হঠাৎ করে আপনি আস্তে করে না বলা যায় যে মোটামুটি আপনার ভিতরে প্রশ্নগুলো সৃষ্টি হয়েছে। তা আপনার কথাগুলো তো সত্যি, এগুলো তো মানে ফেলে দেওয়ার মতো না। আর আমি তো জানিনি আমার ব্যক্তিগত সম্বন্ধে ব্যাপারটা। হুম। তো যাই হোক, এখন তারপরে এই আপনার পরবর্তী ভবিষ্যৎ কি, মানে আপনি কি চাচ্ছেন, বা আপনার যদি আরো কোনো রেফারেন্স থাকে দিতে পারেন আজকে আমাদের দর্শকদের জানুক হ্যাঁ, বুঝুক। হ্যাঁ, হ্যাঁ, আমি ধরেন আমার কিন্তু আরো আরো অনেকগুলোই কিন্তু আমার খটকা বা আমার এই যে যেগুলো থেকে আমার প্রশ্ন শুরু হয়েছিল, যেগুলো জানার মাধ্যমে আমি এগুলো আপনাকে আরো আরো কিছু বলতে চাচ্ছি। যেমন হচ্ছে আমি দেখেন, মানে আমি যখন একটা আয়াত পড়েছিলাম, কোরআন পড়ে মানে দ্বিধা হলেই কিন্তু মুরতাদ হয়ে যায়। মানে আপনার যদি কোনো একটা দ্বিধা থাকে, আপনার যদি কোনো একটা সন্দেহ থাকে, তাইলে কিন্তু আপনি মুরতাদ। হ্যাঁ, আপনি তার কাফের মানে হয়ে যাবেন। আপনি যে এই সন্দেহ পোষণ করছেন, তাহলে তো হুম। আপনিও মুরতাদ হয়ে গেলেন এরকম বলা যায়। হ্যাঁ, হ্যাঁ, আমি তো মুরতাদ হয়ে গেছি। আমি যার কারণে তো আমি অলরেডি 3 বছর হয়ে গেছে আমি এই ইসলাম ত্যাগ করেছি। তো ও তাই নাকি? কিন্তু আপনি প্রকাশ করেন, আমি নিজেও জানতাম না। কিন্তু ইদানিং আপনার ফেসবুকে কিছু লেখালেখি পড়ে দেখতে পাচ্ছি যে আপনি মানে ওই সন্দেহ পোষণ করতেছেন, মুরতাদ হয়ে গেছেন। এখন এখানে একটা আমি আপনার সাথে মানে এক সুরে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি যেই মানে যে মুরতাদের এই কথাটা বললেন, তো হুম, এখন তার মানে কি যে এই নবীর যে অপকর্ম এবং যেটা মানে বলে যে আল্লাহর বাণী, কিন্তু আসলে তো নবীর ফেক আইডি হচ্ছে আল্লাহ। এবং দেখা গেছে যে কোরআনে অনেক জায়গায় লেখা আছে, আমি রেফারেন্স এই মুহূর্তে দিতে পারছি না, যদি আপনার জানা থাকে আপনি বলতে পারেন, যে অনেক জায়গায় বলা আছে যে মানে মানে আল্লাহকে, যেমন আপনার ওই যে আল্লাহ মেঘ দে পানি দে, একটা গান আছে, মানে দে দে মানে তুই তুই করে বলতেছে আল্লাহকে, কিন্তু সেটা নিয়ে কিন্তু মোল্লা মুন্সিরা কোনো কিছু বলতেছে না, অ্যাটাক করতেছে না। কিন্তু যদি আল্লাহকে নিয়ে বলা হয় তাহলে খবর আছে। এমনকি হাদিস আমি পড়েছিলাম যে ওনার জামার বুতামটা নিয়ে যদি কেউ সমালোচনা করে তাহলে তাকে মেরে ফেলতে হবে। তো এতটা আমি ডেঞ্জারাস একটা আমি বিষয়। বুঝতে পারছি ওই যে মানে আল্লাহকে নিয়ে বললে কিছু হয় না, কিন্তু নবীকে নিয়ে বললে সমস্যা। হ্যাঁ, পুরাই সমস্যা। তাহলে তাহলে মানে আল্লাহ বড় না নবী বড়, এটাই আর কি বিষয়। হ্যাঁ, আসলে এটা হচ্ছে যেটা বাস্তবতা, এটা ওই যে নবীরই ফেক আইডি হচ্ছে আল্লাহ, এটা আসলে শুনতে এটা তো গেলে। সহজ, এটা একদম একদম মানে একদম পানির মতো সহজ আর কি বিষয়টা। তো যাই হোক, আপনি বলেন আপনার আরো আপনার আচ্ছা, অভিজ্ঞতা আমরা দেখেন। জানতে চাই, শুনতে চাই। হ্যাঁ, 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 একটা জিনিস দেখেন, আমরা ওই যে দেখি যে মোল্লা মোল্লা এবং মুন্সিরা, মানে আমি নিজেও একজন মোল্লা ছিলাম, তবুও আমি এখন বলতে হচ্ছে কারণ আমি আসলে এখন আর নেই। ছিলাম এক সময়, আমার বিশ্বাস ছিল, আমিও এক সময় চাইতাম বহু বিবাহ করব, হুর পাবো, এরকম আমারও লোভ ছিল। তো আম, এখন যেটা যেটা আমি বলতে নিয়েছি সেটা হচ্ছে যে দেখুন, কোরআনকে কিন্তু সবাই মানে মোল্লারা বলতে চায় যে এটা হচ্ছে কি, এটা একটা সাইন্টিফিক মিরাকল। হ্যাঁ, মানে সায়েন্সের হুম সবকিছু কিন্তু এটার মধ্যে আছে। যেমন হুম এই একটা একটা জিনিস দেখেন, এখানে আপনি সূরা আল কাহফের 86 নম্বর আয়াতে বলা হয়েছে সূর্য অস্ত যায় কাদাময় ঝর্ণায়। এটা এটা কিন্তু হুম ফ্ল্যাট আর্থের মতো। ফ্ল্যাট আর্থ বলতে কিন্তু কিছু হয় না নরমালি। আর্থ আর্থ মানে পৃথিবী, পৃথিবী মানে হচ্ছে গোলাকার। হ্যাঁ, নরমালি সাইন্টিফিক্যালি এটা হুম হুম। প্রমাণিত। তো এছাড়া আপনার দেখেন আরেকটা জিনিস দেখেন, সূরা আল মুমিনুনে এখানে বলা হয়েছে মানুষের রক্তের জমাট থেকে, মানে মানুষ রক্তের জমাট থেকে তৈরি, এখানে এভাবে বলা হয়েছে। তো এটাও কিন্তু দেখেন, এটাও কিন্তু মেলে না। এটা কিন্তু বায়োলজির সাথে কিন্তু এটা কোনো কানেকশন নাই। মানুষ কি রক্ত জমাট থেকে মানে মানুষ তৈরি হয়? আপনি কি মনে করেন? না, তো এটা তো অবশ্যই না। এটাও বিজ্ঞানের সাথে পুরাই কিন্তু মানে কন্ট্রাডিক্ট। হ্যাঁ, এমনিতে তারা কিন্তু বলে যে না, সব কোরআন থেকেই সৃষ্টি, বিজ্ঞানটা কোরআন থেকেই আসছে। আচ্ছা, বিজ্ঞানটা কোরআন থেকে আসলে তোমরা তোমরা সবাই কি কি গরুর ঘাস কাটো? তোমরা তোমরা কি আবিষ্কার করে উল্টে ফেলাইছো? তোমরা কি করছো, কি বানাইতে পারছো? তো এইসব জিনিসগুলো আসলে ভাই আমি যখন মানে জানতে থাকি, আমার মনের মধ্যে আমি আর বিশ্বাস ধরে রাখতে পারতেছিলাম না, বুঝছেন? মানে আমি এইসব জিনিস, এই আয়াতগুলো পড়তে পড়তে মনের মধ্যে অনেক আমি চেষ্টা করছি যে যে না, আমি ধর্মে বিশ্বাস করি, কিন্তু না, আমি ধরে রাখতে পারিনি, কারণ এগুলো তো ভাই মিলে না। এগুলো কিভাবে কি? তো হ্যাঁ সেটাই না, ওই আপনার এই যে আরেকটা বিষয় হচ্ছে যে চাঁদকে দ্বিখণ্ডিত করা। হুম, এবং চাঁদকে দ্বিখণ্ডিত করে যদি পৃথিবীতে পড়ে যায়, তাহলে সেই চাঁদকে আবার উপরে নিল কিভাবে, আবার জোড়া লাগালো কিভাবে? এটা এটাও একটা ভাই মজার ব্যাপার। মানে এটাও আমি যখন পড়েছিলাম যে
দ্বিখণ্ডিত করেছে। আমার মনে প্রশ্ন জাগে কি রে, দ্বিখণ্ডিত করলে তো এটা তো মানে খণ্ড বিখণ্ড হয়ে চারিদিকে চলে যাওয়ার কথা, যেহেতু মহাশূন্যে কিছুই একসাথে থাকে না। হ্যাঁ, খণ্ড বিখণ্ড হলে তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়াই ছিটায় যায় না বিভিন্ন। ধরলাম নবী নবী এত বড় বিশাল বড় দুইটা রশি বানাইছিল, মানে জানি না কোন সুতা কোন দড়ি দিয়ে না কোন লোহা দিয়ে। সুপার গ্লু দিয়ে হ্যাঁ? লাগাইছে হয়তো বা। না লাগাইছে তো পরে, কিন্তু আগে তো টাইনের মাটিতে না পৃথিবীতে নামাইতে হবে তো, কারণ আপনার এই যে মাধ্যাকর্ষণ শক্তির বলয়ের ভিতরে আনতে তো হবে। এখন একদম। চাঁদ তো আছে মাধ্যাকর্ষণ শক্তির বাইরে। তো উনি আবার মানে এই, এবং যদি এতই বিজ্ঞানময় যে বলে, তাহলে নবী এবং নবীর যেই আহ, মানে স্ত্রী আর কি, তারা কিভাবে আহ তখনকার সময় টয়লেট বানাইতে পারলো না? তারা তো রাতের সারাদিন মানে রাতের জন্য অপেক্ষা করতো, রাত হলে তখন টয়লেটে, মানে টয়লেট বলতে গেলে টয়লেট তো না, মানে ওই যে আপনার কি বলে বালুর মধ্যে মরুভূমিতে, হ্যাঁ ওই আহ, মানে ইয়ের কাজটা করতো আর কি। তো যাই হোক হে আর কি, তো এগুলা আসলে মানে এরপরে যে অন্ধ বিশ্বাস অন্ধ ভক্ত গুলা মানে এতটাই ভয়ঙ্কর, এবং যারা যারা দেখা গেছে যে আপনাকে এখন বলতে কোনো আপত্তি নেই আমার, যেহেতু আপনি ওইখান থেকে চলে এসেছেন। তো আমার কাছে আরো অবাক লাগছে যে এরা এই যে বিশেষ করে মানে মমিন যারা আর কি, বিশেষ মানে মোলা মুন্সিরা কিন্তু পরে ওরা কিন্তু জানে যে আসলে পুরাটাই ভাতবাজি, পুরাটাই ভণ্ড। তো এই জন্য ওরা কি করে, ওরা দেখা গেছে যে ওরা কিন্তু ওই যে মেয়েদেরকে বিয়ে করা, 4টা বিয়ে করা, 4টা জায়গায় 10টা বিয়ে করা, ওরা কিন্তু ওই কাজগুলো ঠিকই চালাই যাচ্ছে। এবং আরেকটা বিষয় হলো যে এই যে টাকা মানে ওয়াচ টোয়াচ করে যে টাকা কালেকশন করা, এটাও কিন্তু একটা বিজনেস হিসাবে নিয়ে নিয়েছে। মানে দেখা গেছে ওদের তো কোনো কিছু করণীয় নাই, ওরা তো কিছু করতে পারবে না, ওরা তো কিছু করতে পারছে না। তো সেই হিসাবে ওদের তো আসলে কিছু করার নাই, মানে ওদের কোনো এডুকেশন নাই, কিছুই নাই। ওরা আসলে কি করবে? তো এই মুখের বাণী দিয়ে আল্লাহ আল্লাহ বলে বলে সাধারণ মানুষের কাছ থেকে কিভাবে টাকা কালেকশন করা যায়, এটাই হচ্ছে ওদের মূল টার্গেট, আর কিছুই না। আমি কি ঠিক বললাম কিনা? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আর তারপরে আমি ধরেন এই আরেকটা জিনিস দেখেন, এই তারা বলে যে অনেক বড় বড় মুসলিম বিজ্ঞানী বা এরা আছে, আমরা আমরা যখন নর্মালি অবিশ্বাসীরা বা এই নাস্তিক বা অন্যান্য অনেক অন্যান্য ধর্মাবলম্বীরা বলে তোমাদের ইসলাম ধর্মে কি আছে, হ্যাঁ বিজ্ঞানী টিজ্ঞানী আছে কিনা, এটা সেটা। তো ওরা বেশিরভাগই ইবনে সিনার রেফারেন্সটা টানে। হ্যাঁ, আচ্ছা। তো ইবনে সিনা দেখেন, ইবনে সিনাকে মানে মুসলিম বিজ্ঞানী বলা হয়, কিন্তু আল গাজ্জালি তাকে কাফির বলেছেন। কারণ তিনি বিশ্বের অনাদি হওয়ায় বিশ্বাস করতেন। মানে উনি কিন্তু এই যে ইবনে সিনা, উনি অনাদি হওয়ায় বিশ্বাস করতেন। এটা কিন্তু ইসলামের সাথে পুরোপুরি কন্ট্রাডিক্টরি। ইসলাম ইসলাম ওয়েব ফতোয়ায় তাকে মানে অ্যাথিস্ট বলা হয়, তাকে কিন্তু অ্যাথিস্ট বলা হয়েছে। মানে ইসলাম ওয়েব ফতোয়া দিছে, সে হচ্ছে অ্যাথিস্ট। ঠিক আছে, তাহলে অ্যাথিস্ট মানে হচ্ছে সে নাস্তিক। তো আল রাজি আল বিরুনিরাও গ্রিক ফিলোসফি ফলো করতেন, এবং যা ইসলামের সাথে কনফ্লিক্ট করে। এরা সিক্রেটলি নাস্তিক ছিলেন। ইসলাম সায়েন্স দমন করে, মানে ইসলাম কিন্তু আসলে সায়েন্সের সাথে হ্যাঁ, আসলে কোনো কারণ আপনার মুতাদ হয়ে যাবে তো, কারণ ইসলামের বাইরে সায়েন্স নিয়ে গবেষণা করতে গেলেই তো সে মুতাদ হয়ে যাচ্ছে। তো সেটাই। মানে ইসলাম ইসলাম নিয়ে থাকতে গেলে তো আপনি টেলিভিশন বলেন, ক্যামেরা বলেন, মানে আধুনিক যত কিছু আছে এগুলো থেকে আপনাকে দূরে চলে যেতে হবে। তো দূরে যদি চলে যায় একটা মানুষ, তাহলে তো বিজ্ঞান আর এখানে থাকলো না। তাহলে তাহলে এই যে বিজ্ঞান দিয়ে তো জামা কাপড়, বিজ্ঞান দিয়ে তো এত কিছু প্রযুক্তি, প্লেন, যত কিছু আছে আর কি। তো তাহলে হুম, এগুলা বাদ দিয়ে তো তাদেরকে উটের মধ্যে চলতে হবে, উটের পেশাব খাইতে হবে, তাই না? তো এই তো এখন এটা যদি অন্য কেউ করে, অন্য কোনো ধর্মের মানুষকে, তাহলে যত অশান্তি শুরু হয়ে গেল। কিন্তু আম, মানে এগুলা আমি আসলেই মানে বলতে গেলে অবাক লাগে। এবং আরেকটা রেফারেন্স আমি আপনার সাথে বলি, সেটা হলো যে ইরানের সাদ্দামের ইরান না সরি ইরাকের সাদ্দামের একজন মন্ত্রী ছিলেন হচ্ছে তারেক আজিজ, যে কিনা খ্রিস্টান। তো নাম দিয়েও কিন্তু আপনি কি মুসলিম বলতে পারবেন না যে সে মুসলিম। হ্যাঁ। তো নামের জায়গায় এখন দেখা গেছে বাংলাদেশে অনেকেই ধর্ম ত্যাগ করছে, যেমন আমার নাম। এখন আমার নাম তো আমার আইডি মানে আমার যত মানে আমার পাসপোর্ট বলেন যা কিছু আছে না, আমার এই নামে। তা আমি চাইলেও আমি নামটা চেঞ্জ করতে পারতেছি না। হুম, হুম, তো তাই বলে আমি তো মুসলমান না, তাই না? তো আপনার ক্ষেত্রেও তাই। হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই। আমাকে অনেকে অলরেডি আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি কেন মোহাম্মদ আব্দুল্লাহ নাম ধারণ করছি, এটা ইসলামিক নাম, মানে এরকম আঙ্কি টাঙ্কি আমাকে অনেকবার অনেকে বলতেছে। আমি বলছি দেখুন, এটা হচ্ছে আমার আমার সকল ডকুমেন্টস এ আমার এই নামটাই আছে। তো আমার এই নাম ব্যবহার করা ছাড়া তো আমার উপায় নেই। আর এটা প্রথমত কথা বলতে গেলে যে মোহাম্মদ মোহাম্মদ নামটা তো হচ্ছে যে পৌত্তলিকদের নাম। হ্যাঁ, মোহাম্মদ নিজেই তো যে পৌত্তলিক ঘরে জন্মগ্রহণ করেছিল, মানে ওই ওই সময় তো ওই নামটাই তো এই মানে ধারণ করে, ওইটাই তো পরে ইসলামিক নাম হয়ে গেছে। আসলে তো মূলত এটা ইসলামিক নাম না, তাই না? হ্যাঁ সেটাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওনার যে বাবা মা, উনি নিজে বলছে যে ওনার বাবা মা তো বেহেশতে যেতে পারবেন। কেন? ওনার বাবা মা তো
এই ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই মারা গেছে। ওই ইসলাম ধর্ম সৃষ্টি হলো কিভাবে? এটা তো ওনার ওনার তৈরি। উনি এক একটা সিচুয়েশনে, এক একটা পরিস্থিতিতে যখন উনি পড়েছেন, যখন ওনার একটা মেয়ে দেখে পছন্দ হয়েছে, মেয়েরে ভালো লাগছে, এমনকি আপনি শুনলে অবাক হবেন, এই 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 লোক যখন ওই ওনার পালক পুত্র বউকে দেখে ওনার ভালো লেগে গেল, একটু জামা কাপড় একটু খোলা টোলা, মানে একটু পাটা মানে এদিক দিয়ে ওদিক দিয়ে একটু কাপড় টাপড় সরে গেছিল, দেখছে, দেখে তো ওনার মাথা নষ্ট। এখন ওইটার জন্য সে একটা কোরআন না সরি আয়াত নাজিল করলো। আয়াত নাজিল করে সে আহ, ফতোয়া দিল যে না ওই মানে জায়েজ আছে, মানে নিজের পালক পুত্র বউকে বিয়ে করা জায়েজ। এবং কি ওই পালক পুত্র, এবং পরবর্তীতে দেখেন ইসলামিক মুসলিমদেরকে একটা নির্দেশনা দিয়ে দিল যে কোনো পালক সন্তান রাখা যাবে না করে, মানে পালা যাবে না, ছেলে হোক মেয়ে হোক। চিন্তা করেন। মানে এবং ওই ওই যে পালক পুত্রকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে, যেখানে গেলে নিশ্চিত মৃত্যু। আর আর ওনার যখন ওই ওই মেয়েকে, ওই মহিলাকে যখন বিয়ে করবে, ওদের বাড়িতে অনেক সাহাবীরা ছিল। তো দেখা গেছে যে সাহাবীরা যাচ্ছে না। চিন্তা করেন, নবীর বিয়ের মধ্যে একটু আনন্দ টানন্দ করবে, সবাই ওরা করতেছে, এখন যাইতেছে না বলে ওনার তো ইমান দণ্ড আর সইতেছে না। হ্যাঁ, তখন উনি ওই একটা আয়াত নাজিল করলো ওই মুহূর্তে। কি জানি আয়াতটা আমার খেয়াল নাই, মানে ওই আয়াতটা নাজিল করলো, ওই বলে যে তোমরা এবার মানে আল্লাহ বলছে তোমরা এখন বাড়ি যাও। হ্যাঁ, চিন্তা করেন, তোমরা এখন বাড়ি যাও, মানে তোমরা বাড়ি যাও, বাড়ি গেলে আমি পুত্র বধূর সাথে আমি আকাম কুকাম করতে পারবো। এটা আসলে একটা নোংরা মন মানসিকতার পরিচয়, এছাড়া আর কিছু না। না, এগুলো তো স্পষ্ট, কিন্তু স্পষ্ট হওয়ার পরেই দেখেন আমরা যে কথা বলছি, এখন দেখবেন যে অনেকে আমাদেরকে গালিগালাজ করতে যাবে, কমেন্টে অনেক ধরনের কমেন্ট আসবে। না, এটা স্বাভাবিক। এগুলো আসলে এখন গালিগালাজ এখন যা হয়তো সত্যি, করবেই। যেটা আমরা পড়েছি, তোমরাই আমাদেরকে বলো যে কোরআন হাদিস পড়তে, আবার পড়ে যখন আমরা বলি তখন আমরা আবার খারাপ হয়ে যাই। এগুলা কি কোনো এই 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 বইগুলা কি কোনো ইহুদিন আসারা লিখছে? কোনোই না। এটা তো ইসলামিক স্কলারদের লেখা, ইতিহাস যারা যারা ওই তৎকালীন সময় যারা ছিলেন তাদের লেখা। এখানে তো কোনো অন্য ধর্মের মানুষ লিখে নাই, শত্রুতা করেও লিখে নাই। তো তাহলে এই সত্যগুলা বললে সমস্যা কোথায়? এটাই, এই যে দেখুন, আমি যখন ওই হালালা নিকা হালালা নিয়ে আমার যখন কনফিউশন হতো, আমি এটা নিয়ে অনেক ইয়ে করার চেষ্টা করেছি, অনেকভাবে এটার সঠিক উত্তর মানে বা সঠিক একটা গাইডলাইন আমি পাওয়ার চেষ্টা করেছি। এটা নিয়েও কিন্তু আমি ভালো কোনো মানে সমাধান পাই নাই। আমার কিন্তু মানে জামায়াতে ইসলাম তো আমি ত্যাগ করেছি, তার উপর ইসলামও ত্যাগ করে দিয়েছি। এই ত্যাগ করার পেছনে এটা কিন্তু অনেকটা বড় কারণ। দেখুন, এই নিকাহ হালালা হলো যখন 3 তালাকের পর স্ত্রীকে প্রথম স্বামীর সাথে ফিরতে হলে অন্য পুরুষের সাথে বিয়ে এবং সেক্স করতে হবে। হুম, তো এটা হ্যাঁ, সম্পর্কে দেখেন, সূরা আল বাকারার 2 এর 230 নম্বর আয়াতে বলে কি, সে অন্য স্বামীর সাথে বিয়ে না করলে হালাল হবে না, বিয়ে না করে সেক্স না করলে হালাল হবে না। তাই যে এটা কিন্তু আমার কথা না, দেখেন সূরা আল বাকারার 2 এর 230 নম্বর আয়াত পড়লে কিন্তু বুঝতে পারবেন। তো এগুলো হইলো ভাই, মানে কি কি বলবো, এই জিনিসটা কিন্তু আমাকে সবচেয়ে বেশি মানে ইয়ে করছে আর কি। এটার পরে আমি তো ভাই পুরা মানে আমার বিশ্বাস তো আর নাই। এটা কেমনে একজন ভালো মানুষ, একজন সঠিক মানুষ বা একজন ভালো মানসিকতা, একজন মানবিক মানুষ হিসেবে এটা কিভাবে মানে আমি মেনে নিতে পারি? হ্যাঁ, তো না, এটা তো কোনো কালেই মেনে নেওয়া যায় না, এবং এটা তো শুধুমাত্র ওনার স্বার্থের জন্য উনি এই কাজগুলা করেছেন। এখন আমার এটাই। স্বার্থের জন্য যদি আমি এগুলা বলতে শুরু করি, এখনকার জামানায় তো আধুনিক যুগ, আধুনিক যুগে তো আর এই কথাগুলা বললে কখনোই ধুপে টিকবে না, কখনোই টিকবে না। এখানে তো আপনার সবাই বোঝে, সবাই জানে। এখন আমি আপনাকে বললাম যে আমাকে না ওই আল্লাহ পাঠাইছে, আল্লাহ আমাকে ওই ওহির মাধ্যমে আমাকে নবী, মানে আমি নবী। এখন আপনাকে আমি যদি বলি আমি নবী, এখন আপনি আমাকে কি করবেন? মানে প্রথমে বলবেন, যদি না শুনি তাহলে মাইরটাও দিতে পারেন। ঠিক আছে? হুম, হুম, তো তখনকার সময় তো আসলে বোকা ছিল, এবং বোকা ছিল না এটা ভুল। তখনকার সময় তো ওনার যে কিছু কুখ্যাত সন্ত্রাসী গুলা যে ছিল, এই যে হযরত ওমর, হযরত আলী, এরা তো ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর মানে মানুষ ছিল। এরা শত শত হাজার হাজার মানুষ খুন করছে। তো এদেরকে দিয়েই মানে একটা টিম গঠন করছে। মানুষ ভয়ে ইসলাম গ্রহণ করে, কিন্তু যখন এই নবী যখন মারা গেল, তারপর পরে কিন্তু ইসলাম সবাই ত্যাগ করে ফেলছে। কিন্তু তারপরে দেখা গেছে কি আবার সেই এদেরকে ভয় ভীতি দেখায় ইসলাম গ্রহণ করাইছে। এবং পরবর্তীতে তো আপনার এই যে মানে আস্তে আস্তে তো সারা পৃথিবীতে ইসলাম ছড়াই গেল। তো এবং আপনি বনি কুরাইশের ঘটনা বলেন, মানে হাজার হাজার শত শত ঘটনা আছে যেগুলা কিনা মানে ইসলামের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর যে কাজগুলা। সেটাই। ঠিক আছে? আর দেখেন, আমি ওইটাই এসব জিনিসগুলো এর উপরে আমার আরেকটা জিনিস আমাকে বেশি ভাবাতো, ছোটবেলা থেকে ভাবাতো, ভাবাতে ভাবাতে
আমি আমার মনের সাথে যুদ্ধ করে আর পারছিলাম না। যেমন একজন আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর প্রেরিত একজন নবী কিভাবে এখন শিশুকামী হতে পারে। উনি এই যে 6 বছরের আয়সাকে যে বিয়ে করলো, 9 বছরে যে তার সাথে সেক্স করলো, তো এই জিনিসটা ভাই, এই জিনিসটাও মানে আমাকে পুরা পুরা আমি শকড আর কি। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে এটা ভাবতে ভাবতে আমি আমি নিতে পারছিলাম না। হ্যাঁ, এই আমার আপনার আপনার মাধ্যমে, হ্যাঁ, আপনার মাধ্যমে দর্শকদের কাছে একটা বিষয় একটু জানাতে চাচ্ছি। মানে মানে যাই হোক, সেটা হচ্ছে যে অনেক মুমিনরা এবং অনেক স্কলাররা বলে মানে অনেক শব্দ চেঞ্জ করে। যেমন আপনার আচ্ছা, একটা হচ্ছে যে মানে নবী আল্লাহ হচ্ছে কি বলে মানে ষড়যন্ত্রকারী। আপনি বলছিলেন যে আম, মানে কোন কোন হাদিসে আছে, মানে কোরআনে আছে কি পরিকল্পনাকারী নাকি হ্যাঁ, উত্তম পরিকল্পনাকারী। উত্তম পরিকল্পনাকারী। এখন এই পরিকল্পনাকারী আর হচ্ছে ষড়যন্ত্রকারী, দেখেন কতটা পার্থক্য শব্দের। এই যে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে অনেকভাবে পাল্টানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কারণ হচ্ছে যে এই তো, আপনার এই দেখুন, আমি যেটা বললাম মাত্র, আমি তো এই একটু শেষ করি এটা। এই যে দেখুন, এই মানে 9 বছরের যে যে ইয়েটা করে, এটা কিন্তু সই সই বুখারী, এটা কিন্তু সই হাতে, কিন্তু সই আচ্ছা আচ্ছা বুখারীর আপনি 5134 নম্বরে কিন্তু আশা বলেছেন আমি 6 বছরে বিয়ে হই, 9 বছরে সেক্স হয়। তো এটা কিন্তু পুরা সই হাদিস। এটা কিন্তু মানে কোনো, এটার মধ্যে কোনো তারা যে ভুল ধরবে না, আমরা গোজামিল দিচ্ছি, হ্যাঁ, এখানে কিন্তু গোজামিলের কিন্তু উপায় নেই, এটা কিন্তু সই হাদিস। হুম। তো একজন এবং এই, এটাই আর কি। এবং এই 6 থেকে 9 বছর মানে মাঝখানে 3 বছর, 3 বছরের মধ্যে কিন্তু নবী প্রতিদিনই যাইতো। হুম এবং হুম ওই বাচ্চা আয়সা কিন্তু খেলা করতো ওই আয়সাকে নিয়ে। সে মানে কি করে মানে বুঝে নেন আর কি, ওই ইমানদণ্ড দিয়ে ঘষাঘষি করতো। চিন্তা করেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো এটাকে, এগুলো আয়াত আছে, এগুলো কিন্তু এটাকে কিন্তু, বানানো কথা না। হ্যাঁ হ্যাঁ, এটাকে কিন্তু বিজ্ঞানের ভাষায় পেডোফিলিয়া বলে। এই যে ওনার যে শিশুকামিতা, এটাকে কিন্তু পেডোফিলিয়া, পেডোফিলিয়া নামে একটা রোগ তো। এবং হ্যাঁ ওনার ওনার কয়েকটা রোগও ছিল, মানসিক রোগ ছিল। হ্যাঁ, হ্যালোসিনেশন আর কি উনি যে। এবং এটা হয় কি, ওই যে আপনার আমরা পড়েছি না যে মরীচিকা মানে মরুভূমিতে যখন মানুষ অতিরিক্ত গরমে এই পানির অভাবে এমনটা হয়। মরীচিকা মানে দূর থেকে মনে হচ্ছে এই তো পানি খুব পেয়ে গেছে, পানি দেখা যেতেছে, ঠিক আছে, কিন্তু আসলে পানি নেই, গিয়ে সামনে গিয়ে দেখা যায় না কোনো পানি টানি কোনো কিছু নেই। তো এই লোকটা আসলে কি বলবো আর, এই লোকের বিষয়ে বলতে গেলে দিনটা পার হয়ে যাবে। তো পার হয়ে যাবে, সেটাই। দর্শকদের আপনার যদি আরো কিছু বলা থাকলে বলতে পারেন, আর না হয় আমার আমার ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমার এই শেষ একটা কথা হচ্ছে যে আসলে আমি এই ধর্মটা ত্যাগ এমনি এমনি করি নাই। আমি আজকে তো আসলে সবকিছু আমাদের বলা সম্ভব না, আলোচনা করাও সম্ভব না, না। আরেকদিন তো আপনাকে আপনাকে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ, স্টুডিওতে। যতটুকু আমরা মানে যতটুকু বলতে পেরেছি, তো ততটুকুর মাধ্যমে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। আর আপনারা আমার মতো আপনারাও হয়তো একসময় ভাববেন বা ভাবনা আসবে আপনাদের। হ্যাঁ, না আসে কিন্তু উপায় নেই। হ্যাঁ, এগুলা তো আমাদের মনের কথা না, এগুলো পুরো রেফারেন্স সহ কথাবার্তা। তো সবাই আলোর পথে আসবেন, এটাই কামনা থাকবে। আর অনুষ্ঠানে এসে অবশ্যই ভালো লাগলো। ধন্যবাদ আবারও জানাই মোহাম্মদ নীরব আহমেদ ভাইকে, ধন্যবাদ জানাই এক্স মুসলিম চ্যানেলকে। তো এই আর কি। আচ্ছা, ঠিক আছে, খুশি হলাম আপনি আমাদের চ্যানেলকে সমৃদ্ধ করলেন, অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম। আর দর্শকদেরকেও বলছি যে আপনারা ভিডিওটি দেখুন, শেয়ার করতে পারলে করবেন, না করতে পারলেও সমস্যা নাই, যেহেতু এই ভিডিওগুলো খুব একটু সেন্সিটিভ। যদি সম্ভব হয় আর কি, বা আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, তাতেই আমরা খুশি। আমরা চাই যে নতুন নতুন গেস্টকে নিয়ে আসতে এবং আপনাদের মাঝে তাদের অভিজ্ঞতা মানে প্রচার করতে। তো ঠিক আছে তাহলে, আব্দুল্লাহ ভাই ভালো থাকেন। ওকে, ভালো বাই। থাকবেন।